নতুন বাসায় আসার পরে ভিডিও করতে কেমন যেন একটা আলসেমি লাগছিল, মনে হচ্ছিল যেন আর ভিডিওই করব না। তারপর ভাবলাম না, অনেক হয়েছে রেস্ট করা, এবার একটু ভিডিও করাই যেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এই তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমার ছেলে কান্না করতেছিল, সে ছাদে যাবে, তো তাকে নিয়ে একটু ছাদে গেছি আর দিয়ে দেখি যে একটা তরমুজ হয়েছে গাছে, খুব ভালো। তারপর তরমুজটাকে একটু ভিডিও করে নিলাম আর একটু হাঁটাহাঁটি করতেছিলাম ছাদের উপরে। যদিও রোদ ছিল, তবে এই বাসা তুলনামূলকভাবে আমার আগের বাসার থেকে একটু ঠান্ডাই। ঘুরে ঘুরে গাছগুলো দেখতেছিলাম, বেশ অনেক রকমের গাছ আছে। আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ, তবে বেলি ফুল যে দিনের বেলা গন্ধ থাকে না সেটা আমি বুঝতে পারিনি। আর এটা হচ্ছে কি একটা গাছ, এই গাছটা আমি আগে কখনোই দেখিনি, দেখে একটু অবাক লাগলো, তো একটু ভিডিও করে নিলাম। আর আরো গাছ আছে অন্য সাইডে। তারপর আমরা নিচে চলে এসেছি। আমরা সকালে পানি ভাত দিয়ে নাস্তা করেছি, তবে আমার ছেলে বলতেছে সে পরোটা খাবে, তার জন্য আমি লুডুস রান্না করেছিলাম, সেটা খাবে না। তারপর আর কি, যা আদেশ করেছে সেটাই মানলাম, হয়তো পরোটা বানিয়ে দিয়েছি। এখন সে হচ্ছে ভিডিও দেখছে আর নাচতেছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন কিছু কাপ এখনো পুরোপুরি গুছানো হয়নি। আর এই তো দেখতে পাচ্ছেন বাসা পাল্টাতে গেলে যে কত জিনিস এদিকে সেদিকে হয়ে যায়, ভেঙে যায়, অনেক জিনিস নষ্টও হয়ে গিয়েছে আমার। অনেক জিনিস এখনো গুছানো হয়নি, এর জন্য তেমন একটা ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো এই গাছটা হচ্ছে ফ্রিজের পাশেই রেখেছি, যদিও পরবর্তীতে আবার সরিয়ে নিয়েছি। আর এই ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ দিকে, তো এত পরিমাণ বাতাস আসে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম, প্রচন্ড বাতাস। আর এই তো আমি এখন রান্না করব দুপুরের জন্য। এদিকে আমি বাঁধাকপি ভাজি কেটে নিয়েছি, এটা আলু দিয়ে ঘন্ট করতে চেয়েছিলাম, তবে আমার হাজবেন্ডের আসতে লেট হবে। আর টমেটো নিয়ে, টমেটো ছাড়া এটা ভালো লাগবে না। আর পটল ভাজবো, পটল কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ রসুন সবই কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাছ ভেজে নিচ্ছি মাছ রান্না করার জন্য। আর আমার কাছে কিন্তু ভাজা মাছ খেতে বেশ ভালো লাগে, এর জন্য আমি আমার জন্য এক পিস মাছ দিয়েছি। ওই তো গোটা যে মাছটা দেখতে পাচ্ছেন, মানে আনাম আমাদের দেশের ভাষা, তো সেই মাছটা আমার জন্য। আমার হাজবেন্ড এই মাছটা খায় না, এর জন্য আমি এই মাছটাকে ভেজেই খাওয়ার চেষ্টা করতেছি। আর আমার কাছে ভাজা মাছ দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। ভাজা মাছের একটু তেল, সাথে শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ ভাজা। আর এখানে আমি ডাল মাখিয়ে রেখে দিচ্ছি। এই ডালের ভিতরে কালো জিরা, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন বাটা, হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। এটা বিকেলে ভেজে নিব, ভেজে খাবো। সেই রোজার বুট ভুনা এখনো আছে, জানি না সেগুলো খাওয়া যাবে কিনা। রোজা তো চলে গেছে, 1.5 মাসের বেশি হবে, ঈদ চলে গেছে আর কি। আজকে ভাবছি সেগুলোকে নামাবো, সেই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবেন। আর এই তো এটাকে এখন আমি মাখিয়ে রেখেও দিয়েছি অলরেডি ফ্রিজে, নর্মাল ফ্রিজে। আর এইদিকে আমি পটল ভাজবো, এর জন্য রসুন বাটা, লবণ আর হলুদ দিয়ে এখন মেখে নিচ্ছি। আর আজকে আমার ভয়েসটা কেমন যেন একটু ক্লান্ত লাগছে, তাই না? আমার কাছে ঘুম আসতেছিল, ঘুমোতে পারিনি ছেলের জন্য। আর এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছ রান্না করার জন্য যেটা উঠিয়ে নিয়েছি। আর যেটা আমি খাবো সেটা এখনো করার ভিতরে আছে, এটা একটু কড়া করে ভেজে নিব পটলের সাথে। পটল সবগুলো ভেজে নিয়েছি, আর ভিডিও হয়নি। তো এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ হচ্ছে একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে মশলা কষিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি সেই ভাজা পটলগুলো। তারপর একটু নেড়ে চেড়ে এই তো নামিয়ে নিয়েছি। আর এই পটল ভাজা হলে আমার কাছে আর কিচ্ছু লাগে না, এত মজা লাগে। কার কার কাছে পটল ভাজা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন। এদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ তেলের ভিতরে ভেজে তারপরে এই তো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে এখন এটাকে ভেজে তারপর একটু ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটাকে একটু ঢাকনা দিয়ে তারপর হচ্ছে ওইদিকে আবার আমার হাজবেন্ড টুকটাক বাজার নিয়ে আসছে। আর বাজার কিন্তু এই কয়েকদিনে আমরা করতেইছি, তবে ওগুলো আর ভিডিও করা হয়নি একেবারে। আমি যে এর ভিতরে কতবার বাইরে গিয়েছি, কারণ নতুন বাসাতে অনেক কিছুই লাগে, অনেক জায়গাতে কয়েকটা গাছও কিনেছি। তারপরে বিভিন্ন জিনিস আমার হারিয়ে গেছে, ভেঙে গেছে, দেখা যায় সেগুলো, যেমন হিজাব পিন কিনেছি অনেকগুলো, আরো অনেক কিছুর জন্য অনেক সময় যাই আর আসি। যেমন আজকেও গিয়েছিলাম, আমার হাজবেন্ডের ফোনে চার্জার হারিয়ে গিয়েছে, তো সে আমারটা দিয়ে চার্জ দিবে না, তার জন্য আবার চার্জার এনে দিলাম। সে আবার আরেকটা ব্যাক কভার নিল। তো এই আর কি, একটার পর একটা লাগেই, আর যাচ্ছি আর আসতেছি শুধু মার্কেটে। আর এদিকে হচ্ছে আমি মাছটাও একটু ভুনা করে নিচ্ছি। গতকালকে তরকারি দিয়ে মাছ রান্না করেছিলাম, তেমন একটা ভালো লাগেনি, তো আজকে একটু মাছটা ভুনা করলাম, বেশি ভুনা হয়ে গিয়েছে। আমার তো পটল ভাজা হলেই হবে আর মাছ ভাজা হলেই হবে। তো এই তো মাছ ভাজা আর ভাজি, পাতাকপি ভাজি, আর এই তো সেই পটল ভাজা। আমার যে কি মজা লাগে পটল ভাজা খেতে। আর এইদিকে এই যে ছেলের খাবারগুলো এনেছে সেগুলো একটু বক্সের ভিতরে রেখে দিচ্ছি। আমার ছেলে একটু শুকনা খাবার বেশিই পছন্দ করে, কেন জানি না। ভালো কোনো জিনিসই তার মুখে ভালো লাগে না, যেগুলো শুকনা এটা সেটা সে খুব পছন্দ করে আমার ছেলে। আর এই বাসার রান্নাঘরটা একটু ছোট আগের থেকে। তো এইদিকে কিছু আম নিয়ে আসছিল, সেই আমগুলোকে একটু কেটে নিয়েছি। দুপুরে খাওয়ার পরে মিষ্টি কিছু খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে এই আমগুলো কাঁচা হলেও বেশ মিষ্টি, তো আমি একটু লবণও অ্যাড করেছি এর ভিতরে। আর এখন তো আমের সিজন আসছে, আমার হাজবেন্ড তো শুধু আম খেতেই। আর এইদিকে হচ্ছে কাঁটা চামচটা দেখাচ্ছিলাম, এটা হাত থেকে পড়ে ভেঙে গেল। তো প্রথম আম উঠেছে, তো একটু কাঁচা। আর এটা হচ্ছে আগের দিনের সকালের ভিডিও, আমি পরে অ্যাড করে দিলাম। এটা এত ভালো লাগতেছিল মুহূর্তটা। তো সবাই ভালো থাকবেন।